নমস্কার সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে কিন্তু ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করিনি গো, অনেক রাত এখন, জানো তো। আজকে মানে ভালো লাগছিল না সকাল থেকে ব্লগ শুরু করা। আর সত্যি কথা মানে ইচ্ছা ছিল না যে আজকে মানে রাত্রে ব্লগটা শুরু করব। তো ভাবলাম যে চলো, হঠাৎ নয়, কালকে কারেন্টের মিস্ত্রিকে খবর দিয়েছিলাম, তো মিস্ত্রি আসবে। তো আমি ভাবলাম যে আমার বাড়িতে এসে মিস্ত্রি কাজ করবে, আর সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারি তাহলে কি করে হবে। তোমরাও তো জানবে, বলো যে আমার বাড়িতে মিস্ত্রি এসে কি করলো না করলো, সেটাও তো তোমাদের জানা দরকার। এর জন্য ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে রাত্রিবেলায় ব্লগটা শুরু করি। তো এখন বাজে হচ্ছে তোমার এই 8টা। তো মিস্ত্রি এক্ষুনি চলে আসবে, ফোন করেছে, রাস্তায় আছে, যে দিদি আমি এক্ষুনি আসছি। অনেক দিন ধরে ওরে ফোন করছি কিন্তু পাচ্ছি না ওকে। তো আজকে ফাইনালি ওকে পেয়েছি, এর জন্য আমি বললাম ঠিক আছে তুমি চলে আসো। আর এই ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছি, মানে কেচেছিলাম সেগুলো আছে, তো সেগুলো দেখি এখন কি করব। তো চলো মিস্ত্রি আসুক তারপরে আবার। হ্যাঁ, আমাকে বলেছে দাদা আমার খালি ঝাড়ুগুলো আমরা সেট করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, সেট করে দিয়ে আমার খালি ধুয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, ধুয়ে দেবো। সে কলকাতা থেকে গাড়ি করে নিয়ে গেছে। আরে পড়ে যাচ্ছে কেন? ওই 5টা ঝাড় এত সস্তা করে নিতেছে আর খালি বলছে যে এই ঝাড়ুগুলো এখানে দাম কত হবে। আমি দাদা সেটা আমার আইডিয়া নেই, আপনি কি দোকানে কিনবেন। লাস্ট থেকে হ্যাঁ 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 হ্যাঁ, না না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই হাইটই ঠিক আছে। যাই হোক, দেখো মিস্ত্রি আমাকে এখানে এই রডটা লাগিয়ে দিয়েছে। এখানে দেখো রান্নাঘরের অবস্থাটা কি হয়ে গেছে, পুরো জগা খিচুড়ি হয়ে গেছে, জগা খিচুড়ি। এটা কি আমার রান্নাঘর? এই দেখো এই র্যাকটা এখানে লাগিয়েছে, দূর থেকে দেখায়, র্যাকটা লাগিয়েছে এখানে। এই দেখো কৌটা কাউটা সব নিচে, সব কড়া খাচ্ছে চারিদিকে। এই যে গ্যাসটা এখানে ছিল না জানলার কাছে, গ্যাসটা এখানে নিয়ে এসেছি। এখন আমাকে এই কাজগুলো 1 ঘন্টা মিস্ত্রি কাজ করলো, 1 ঘন্টা। এখন এই রাত 9টা বাজে আর আমাকে হচ্ছে এই সব রান্নাঘর পরিষ্কার করতে হবে, নাইলে সকালবেলায় সময় হবে না। সকালে অনেক কাচাকুচি আছে, বিছনার চাদর টাদর কাচবো। তো চলো আমি এক কাজ করি, আর ভয়েস দিয়ে ভিডিও করব না, হচ্ছে এমনি করি, কাজটা কমপ্লিট করে নিই। ঠিক আছে, কাজটা করতে থাকি, যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর করতে করতে তারপরে হচ্ছে চলো, বকতে বকতে উল্টো পাল্টা বকে ফেলি বেশি। আর আমার আজকে ওড়নাটা নিয়ে কেমন লাগছে না, ওড়না আইডি করি, আজকে ওড়নাটা নিয়েছি। দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, পুরো দেখো, এদিকে দেখো থালা বাসন টাসন সব গোছানো কমপ্লিট, এই সাইডটাও কমপ্লিট। রান্নাঘরটার গুছিয়ে ঘর ঝাড় দিলাম, দিয়ে নিয়ে ঘর তো এমনি পরিষ্কারই ছিল, শুধু একটু ঝাড় দিলাম যেহেতু চারিদিকে ছিদ্র করেছে, বালি বালি হয়ে গেছে। সেগুলো সব করে নিয়ে একটু মুখে জল দিয়ে আসলাম, মুখটা একটু ফ্রেশ লাগছে। দেখো এখন 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 আর ক্রিম লাগাবো না, একেবারে রাত্রিবেলা শোয়ার সময়
এখনো গামছা আমার গায়ে, হাত মুখ মুছলাম, গামছাটা দিয়ে সুন্দর সেন্ট বেরোচ্ছে। আজকে কেচেছি না গামছাটা। তো এখন হচ্ছে করতে হবে রান্না। সোহান ফোন করলো যে মা বাড়িতে আসছি, তো রাত্রিবেলা বাড়িতে আসছে, এর জন্য এখন রান্না করব। ভাত আছে, শুধু একটু তরকারি করব। ওই খয়রা মাছ আছে না, খয়রা মাছ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু ঝোল মতন করব, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে রাত্রে। আর কিছু রাত্রে করতে ইচ্ছে করছে না, হাঁপিয়ে গেছি এখন অনেক, মানে এখন আর কোনো কাজ নেই। যা কাজ করব কালকে করব, আজকে আর কিছু করব না। একটুখানি বসে নি, হাঁপিয়ে গেছি, তারপরে রান্নাঘর। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, একদম ঝাল চিরা মাছের ঝোল কমপ্লিট। তো একটু পরে খাবো, এখন খেতে ইচ্ছা করছে না, একটু পরেই খাবো। তো খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো চলো একটু বসে বসে মোবাইল ঘাটি, 10টা বাজে, 10টা 15 বাজে, একটু বসে বসে মোবাইল ঘাটি, তারপরে সারাদিন মোবাইল ঘাটিনি। চলে আসলাম ভাত খেতে, দেখো কত ভাত রয়েছে। অনেক খাওয়া হয়ে গেলে ভাত ফ্রিজে ঢুকিয়ে দেবো, রাত্রে অল্প একটুই ভাত খাবো। আর এই যে পাতলা মাছের ঝোল, চলো খাওয়া কমপ্লিট করি। দেখো একটা টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, ওই যে। তো চলো, এখনো সোহান বাড়িতে আসেনি, টেনশন হচ্ছে প্রচন্ড, কখন আসবে জানি না। খাওয়া দাওয়া করে নিয়েছি, ওর জন্য খাবার রেখেছি, এখনো আসেনি। বলো এরকম রাগ যে হচ্ছে আমার, বলার কথা না। এমনিতেই দেশের পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে, তারপরে এত রাত্রে আসার কি দরকার ছিল? এখন মেয়েকে ফোন করে ছাড়লাম যে এত রাত্রে ছিলেছিস কেন, বলছে ও কারোরই কথাই শুনছে না, ও বলছে না আমি রাত্রিবেলায় বাড়িতে যাব। বলো তো এখন আমাকে জেগে থাকতে হবে। দেখি ও আসলে তোমাদের সাথে দেখ, একটু নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে আসুক। কখন থেকে ফোন করছি তোকে, ফোন তুলছিলিস না কেন? কখন থেকে দাদা ফোন করছে, আমি ফোন করছি, ও ঘুমিয়ে পড়েছে হয়তো। 10 মিনিট আগে কল করেছে, 5 মিনিট আগে কল করছিল আমাকে। রাত্রিবেলা আসলাম, এই তো 14 মিনিট আগে কল করেছিল। এই রাত্রে আসলাম, এবার সকালে ঘুমাতে পারবো। কিরে লুমি, কোথায় গেছিলিস ঘুরতে? ওকে একটু জল টল দিয়ে আগে আসবে পায়ের কাছে, আগে আসবে। কোথায় গেছিলিস? হ্যাঁ চ চ ঘরে চ, জল খেয়ে বিএসসি চলছে আর তুই দরজা দিয়েছিস। ভালো করতে পারছিলাম না। জল খাবি? আসলে তুই এত ভয় পাস? গিনো না, জানা নিয়ে চলে গেছে মারতে। আসলে তোর ঘরে ঢুকবে, দেখ। হ্যাঁ দে, পাম্প চালিয়ে দে, এখন রাত 12টার সময়। আমি এখানে রয়েছি তো খুলবো কি করে? কেন তুই এদিক থেকে আয়। খোলো না, হ্যাঁ জল খাও, গলা শুকিয়ে গেছে। হ্যাঁ চলো, আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।